তুমি নইলে তো বাইরে হইবে তুমি না বুঝতে তো আমার একদম লাগবে ঠান্ডা আগে তো ফ্রিজ চালাই আমার কথা জান খাওয়া এবং খেলবো সকালে গোবর বাইক হালাই ছোট করে এবং আমার চাচার সমতুল্য আমার বড় ভাইয়ের সমতুল্য পর্দার আলে আমার মা বোনেরা সকলকে সালাম জানাইলাম গাজী কালুর দরবারে দাঁড়াইয়া। আমাদের সারা বিশ্বে অনেক ওলি আল্লাহর দরবার আছে, যাদের কথা না বললেই নয়। আপনি যাবেন মদনপুর বাবা শাহ সুলতান, ওনার দরবারে গিয়ে যদি কোনো ভক্তি আসে গান কোনো মা বোনে কোনো বেয়াদবি করে বাজান গো, বেয়াদবির ফলটা কিন্তু হাতে হাতে দেয় নগদ, ওইখানে কোনো ক্ষমা নাই। আপনি যাবেন সিলেট শাহজালাল শাহপরান, ওনার দরবারে গিয়ে যদি কোনো ভক্তি আসে গান কোনো ভুল করে বাজান গো, তার বেয়াদবির ফলটা সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন, এতে তার কোনো ক্ষমা নাই। এই তো আমাদের ভালুকা থানার এবং গফরগাঁও থানা মাঝামাঝি আপনাদের থানায় পড়ছে শাহ মিসকিন শাহ বাবার দরবার। এই মিসকিন শাহ দরবারে যদি কোনো ভক্তি আসে গান কোনো ভুল ত্রুটি করে বাজান গো, তার বেয়াদবির ফল সাথে সাথে ডাইরেক্ট একটা ক্ষতি হয়ে যায়, এতে তার কোনো ক্ষমা নাই। তবে আমি আপনাদের এই এলাকায় আসার পরে বুঝলাম আমরা যার আসন করছি সারা ওয়ার্ল্ড বিশ্বের লোকে চিনে। হিন্দুর বলে দেবতা, মুসলমানের পীর, দুই কুলে লইছে জনম শাহ গাজী কালু শাহ জিন্দা পীর। এই গাজীর গান কেউ বাবা মনে সহায় গাওয়ায় না, আজকে আমার মন ছিল আমার বাড়িতে গাজীর গান গাওয়াইলাম, ওই গানগুলা বাবা আমরা গায়ও না। এইটা আগে আল্লাহ, মানুষ অনেক মা বোন অনেকে অনেক ভাবে অনেক বিপদে পড়ে বলে আল্লাহ আমি তো সর্বশেষ সকল কিছু হারাই ফেলতেছি, আমি কোনো ফল পাইতেছি না। আমি শুনছি হিন্দুর বলে দেবতা, মুসলমানের পীর, দুই কুলে লিখছে জনম শাহ গাজী কালু শাহ জিন্দা পীর। ওই পীরের উপরে মান্যত করলে নাকি আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে। আমি আল্লাহর হস্তে আমার মন থেকে আমার দিল থেকে স্মরণ করলাম, জিন্দা ওলি গাজী কালুকে আমার এই বিপদ থেকে আসান করো। যদি আল্লাহ রহম করে এই জিন্দা গাজীর কালুর জীবনী আদায় করব। মানে কিন্তু ভাই দুঃখ ভইরা গাওয়াই কিন্তু শুভ ভইরা। এই যে বিস্কুটটা আপনারা একটু সামলে রাখবেন, হ্যাঁ কিন্তু আসলে ভরে যাবো। আসলে কথা হলো কি, মানুষের কথায় বলে শাস্ত্রে বলে এক দেশের গালি আর এক দেশের বলি। হ্যাঁ আর গেলে যান গা নাকি বেড়ার মানসিক করছে, বেড়াটা গানি লাগবো আল্লাহ দিলে, যেহেতু চাইছি নাকি। তুমি যাইবা না কাল্লা যাইবা গা, শুরু করলে তার হইতো না। এটা সাউন্ড সিস্টেমে গাইতেছি না, এটা গাইতেছি মুহে। এটা নাটক না, যাত্রা না, এটা একটা ওলির জীবনী। বিলা 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 এরাই বিলা বিলা মাওলা দরদি দয়াল
চালো বাজান আমার ডাকিল তোমায়। শাহজালালের বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান দেই খুলিয়া গো প্রথমেতে লইলাম আমার আল্লাহ নবীর নাম রে রহম করো। কালিমা ফাতেমার চরণে সালাম রে ইমান হোসেন ভাই দুইজনার সালাম জানাইলাম রে। আমার মতে নিতে হবে যত আছে নবীগণ গো সালাম জানাইলাম রে। সার্জন ওলি আছে যারে আর জঙ্গলে রে বারো জন ওলি আছে বুগদাদ শহরে রে মতির সালাম দিলাম আসরে দাঁড়াইয়া রে যত আছে পীর ওলি যারে আর জঙ্গলে রে রহম করো আল্লাহ। সকলের দরবারে আমার সালাম জানাইলাম গো রহম করো। মাতা পিতার পাঁচ চরণে সালাম জানাইলাম গো রয়সিলায় আমি দেখিলাম এই ভুবন রে রহম কর। মাতা পিতা রাখছে নাম গো খুকন বইলা ডাকে রে রহম কর। রসিলায় আমি দেশ বিদেশে ঘুরি রে রহম করো। বালুকাতে থানা বাবা সবকে জানায় রে রহম করো।
পিস হয় গো আমার বিথুর গেরাম জানাই রে রহম করো নামটি হইল দাদা ধলিয়া গেরাম রে রহম করো বাজারের পূর্ব দ্বারে এই অধমের বাড়ি রে রহম করো কারো পীর গো আমার মান্নান পিসাব নাম রে রহম করো দাদা গুরু হইলেন আমার জাফর মুন্সি নাম রে রহম করো এই কাপড় নিয়ে হোগা শিখাইলো গাজির গান গো এও দুনিয়ার মাঝে রে রহম করো দর্জনার মুখে ডাকে জুলহাস ফকির নাম রে রহম করো চিনিতে পারেন বনকা গেরাম বাড়ি রে রহম করো তিনি আমার উস্তাদ বাবা আমি তার সার্গিত রে উস্তাদের চরণেতে সালাম জানাইলাম রে রহম করো তিনারয় সিলাই বাবা দেশ বিদেশে ঘুরি রে রহম করো সবা কইরা বইল যারা হিন্দু মুসলমান রে মুসলমানের আলেক সালাম হিন্দুদের প্রণাম রে চারকোনা পৃথিবী নেবার আসন করলাম থির রে তীরের উপর বান্ধা রাখলাম ৮০,০০০ পীর রে রহম করো বন্দনা ছাড়িয়া গাইব গাজির জীবনী রে রহম করো সঙ্গীতে যারা আছো সালাম জানাইলাম রে এখন আমরা গাইয়া যাব গাজির বিবরণ রে রহম করো